বাপির কাছে অনেকটা আশা আর সাহস নিয়ে গিয়ে বললাম যে, "বাপি আমাকে একটা স্কুটি কিনে দেবে গো?" বাপি শুনে বলল, "জীবনে কোনোদিন সাইকেল চালানো শিখেছিস? ১০ বার সাইকেল নিয়ে হুমড়ি খেতিস। যা আগে সাইকেল চালানোটা ঠিক করে শিখা হয় তারপর আমি ভেবে দেখব।" অগত্যা নিজের ইচ্ছের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে করতে নিজের ঘরে এলাম। আর কিছুক্ষণ পরে আমার নজর পড়ল এই ফেভিক্রিলের শিশির ওপর। তখন মন খারাপের ওষুধ আমি ইনস্ট্যান্ট পেয়ে গেলাম। তাই অনেকগুলো শিশির মধ্যে একটা শিশি তুলে নিলাম আর ঠিক করলাম এই শিশির ওপরেই স্কুটি বানাবো। জ্যান্ত স্কুটি পাইনি তো কি হয়েছে, এই মন ভালো করা ছোট মিনিয়েচার স্কুটি দিয়েই কাজ চালানো যাক। সে যাই হোক, এখন প্রত্যেকটা ছেলে মেয়েই বাইক, স্কুটি, সাইকেল সমস্ত কিছু চালাতে পারে, শুধুমাত্র আমি ছাড়া। আমি সাইকেল চালানো শিখিনি তারও একটা কারণ আছে। মোটামুটি আমি যখন 9 এ পড়ি তখন সবুজ সাথী থেকে সাইকেল পেয়েছিলাম স্কুল থেকে। সেই প্রথম আমার সাইকেল ধরা, সাইকেল শেখার জন্য। মোটামুটি ৫-৬ জন মিলে সাইকেল চালানো শিখতাম। তারপরে মোটামুটি সাইকেল চালানো শিখেও গিয়েছিলাম, বাট একটু ওই টাল খেত। আর সোজা রাস্তা হলে তো আমার কোনো প্রবলেমই নেই, আমি সোজাসুজিভাবে যেতে পারতাম। কিন্তু যদি একটু আঁকা রাস্তা হতো তখন আমি যে কী বিপদে পড়তাম। আর মেইন রোডে তো উঠতামই না, কারণ নিজের ওপর আমার ভরসা নেই। তো একদিন কি হয়েছে, ওটা একদম নতুন পাড়ার রাস্তা দিয়ে আমি সাইকেল চালাচ্ছিলাম আর একটা ঠাম্মা পড়ে গিয়েছিল আমার সাইকেলের সামনে, আর আমি ঠাম্মাটাকে গিয়ে সোজা ধাক্কা দিই। মানে ঠাম্মাটা যাচ্ছিল রাস্তার সাইড দিয়েই, আমি যাচ্ছিলাম মাঝখান দিয়ে, কিন্তু আমার মনে মনে ভয় হচ্ছিল যে আমি ঠাম্মাটাকে গিয়ে না ধাক্কা দিয়ে দিই। আর সাইকেল চালানোর সময় সবথেকে বেশি আমার মনে হতো যে আমি চালাতে এই পড়ে যাব, সঙ্গে আমি পড়ে যেতাম, বা কাউকে গিয়ে আমি ধাক্কা দিয়ে ফেলবো, আমার সত্যি ধাক্কা লেগে যেত। আর ওই ঠাম্মাটা তো সবথেকে বেশি ধাক্কা লেগে গিয়েছিল, মানে পুরোপুরি সামনে গিয়ে আমি ধাক্কা মেরে দিয়েছি। ঠাম্মাটা মানে বসে পড়েছিল আর কি, আর আমিও পড়ে গিয়েছিলাম সাইকেল থেকে। তারপর আমার সাথে যে ২-৩ জন ছিল তাড়াতাড়ি এসে তারা আর আমিও তাড়াতাড়ি উঠে ঠাম্মাটাকে গিয়ে তুলি। আর তখন মোটামুটি বাজে সকাল ১০টা, সাড়ে ১০টা। ঠাম্মা সকাল স্নান করে পুজো দেওয়ার জন্য বাজার থেকে ফিরছিলেন ঠাকুরের ফুল কিনে। আর আমি সোজাসুজি গিয়ে ঠাম্মাকে গিয়েই ধাক্কা মারি। সকাল কী বড় পাপ করে ফেলেছিলাম। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কোনো দিন সাইকেল চালানো শিখবও না আর চালাবোও না। আরেকটা ঘটনা আছে, এই ঠাম্মার ঘটনার আগে ২-৩ দিন আগে মাসিমার বাড়িতে, মাসিমণির বাড়ির আশেপাশে অনেক মাঠ আছে। আর সেই সময়টা ছিল বর্ষার সময়। তো মাঠে পুরোটাই জল হয়েছিল ১ হাঁটু করে। আর মাঠের রাস্তাটা সোজা ছিল না। ওই যে বললাম আমার সোজা রাস্তা হলে কোনো প্রবলেম নেই, বাট আঁকা-বাঁকা হলে প্রচুর প্রবলেম। মানে আমি ঘোরাতে পারতাম না। আর সামনে পড়েছে বাঁকা রাস্তা, আমি হ্যান্ডেল ঘোরাতে পারিনি। সাইকেল গেল পুরো মাঠের জলে আর আমি পড়ে গেলাম রাস্তাতে। তখন সাইকেলটা জল থেকে আমার দাদা তুলে আনে, তারপর সাইকেলে হাতই দিতে দেয়নি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে আমার স্কুটিও রেডি। কেমন হয়েছে জানিও।